ওরে তোমার আমার দেহটারে ঘর থেকে টেনে টেনে ঘরের বাহিরে নামাইয়া, কিসের ঠান্ডা আজকে রাতেও যদি ঘুমাও, ওরে জানো না মায়ের মনে কত মায়া, ঘুরা ঘুরা দেখে তোমার গায়ে শীতের মধ্যে কম্বল নাই, মা টাইনা টাইনা কম্বল দেয়। কিন্তু তুমি মরিয়া গেলে লাশটারে বাইরে নামায়া ফেলে রাখবে, কেউ একটা ল্যাপ দিবে না, কম্বলও দিবে না। গোসল করাইয়া যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও। বলে জানাজা দিয়া কবরে দাফন করব। বলে শেষবারের মতো এক নজর মুষ্টি খুলিয়া কাফনটা খুইলা বাবার চেহারাটা দেখাও, আমারে আর কে আম্মু বলে ডাকবে। ও বেনামাজি বাবারা, বেপরদাওয়ালা বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, মাওলার দরজা ছাড়িয়া কই দৌড়াইতেছ? নমরুদ দৌড়াইয়া পালাইয়া যাইতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, দুনিয়ার কোন বাহাদুর পালাতে পারে নাই রে বাবা। দুইটা পাও ধরে বলছি আর দাড়ি কাইটা নবীরে কাদাস না রে যুবক। নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। ওরে কবরে যখন তোমাকে জানাজা পড়ায় রেখে সবাই চলে যাবে, ডানে বামে উপরে নিচে মাটি, এখন আর কবরে বাতিও নাই, তুমি আমি একা। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, যদি নামাজ সারা দাড়ি সারা কবরে হাজির হয়ে যাও, নবী বলেন একটা জবাবও দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগ করে বলবে রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন কবরের মাটি আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইয়া আমার হুকুম মানে নাই, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, মনে করিও না কোরআন হাদিস মিথ্যা। এত লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিন তাবে তাবিনরা মিথ্যা বলতে পারেন না। দুনিয়ার লাইনে তো কম তামাশা করলা না, কম দৌড়াইলা না, এখন ফিরিয়া যাও। আল্লাহর কাছে তওবা করো, যদি কান্না না আসে দেখো ডানে বামে কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে দিল শক্ত, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবা করো আর মা বাবার দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এলাকায় পর্দা করে নামাজ পড়ে, আপনারা কেন বেনামাজি, কেন বেপর্দায় ঘুরেন, মার্কেটে আড্ডা দেন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না রে মা বাবা? এখনো সময় আছে, তওবা করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমিও এই চেয়ারে বসতে পারি নাই। যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবা থাকলে এখনো সময় আছে, দোয়া নাও। ওর এখানে এমন কিছু বান্দা আছে যাদের বাবাও নাই, মাও নাই। মোনাজাতের পরে বাসায় গিয়ে অনেকে মা বলে ডাকবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে।
যার বাবা নাই তার কলিজা ভেঙ্গে যাবে। ওই মা বাবা যারা হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, বাবারে পাইলে দোয়া নিও। বাসায় যাইয়া যুবকেরা মাকে বল, মা আমি বেয়াদবি করে ফেলেছি, আজকে মোনাজাতে কান্না আসে নাই, অনেকের চোখে পানি দেখেছি। মা তুমি আমারে দোয়া করো, কত বেয়াদবি মূলক কথা বলেছি, তুমি গোপনে কান্না করেছো। আজ আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও। মায়া যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও, তোমার জীবনের সব বন্ধ দরওয়াজা খুলে যাবে। আসলে ভাই দুনিয়া তো থাকার জায়গাই না, স্থায়ী কিভাবে বানাবো? মশার পাখার দাম থাকলেও আল্লাহর কাছে দুনিয়ার দাম নেই। তা আমাকে পাঠাইছেন কেন? আমরা তো জোর করে আসি নাই, আমাদেরকে দুনিয়া ধরার জন্য পাঠান নাই, এখানে থেকে আরেকটা কাজ করতে পাঠাইছেন। উদাহরণটা আমি এভাবে দেই, বাবায় সন্তানকে বলে, বাবা তুমি বাজারে যাও, টাকা দিয়ে দিছে, দুপুরে আমার খুব ভালো মহব্বতের উচ্চ পর্যায়ের মেহমান আসবে, তুমি মাছ বাজারে গিয়া মাছ, চাল, ডাল, তরকারি কিনে নিয়ে আসো, তুমি আসলেই রান্না হবে, মেহমান খাবে। সন্তান এইভাবে ফ্রিলি বাজারে যায় না। আজকে টাকা পাইয়া খুব খুশি, বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে হায় হায় আমি তো চার দেয়ালে ছিলাম, কিন্তু সুন্দর রঙিন দুনিয়া, রং বেরঙের খুব সাজানো গুলশান। আবার দেখে বাজারের পাশে গান চলে, আবার কোথাও নাচ চলে। ও তো দেখে নাই, দেখে খুব খুশি মনে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে, নাচ দেখতেছে। এই পাল্লায় পড়িয়া হঠাৎ করে 10টা বাজে আসছে, ঘন্টাখানেকের মধ্যে চলে যাবে। এই পাল্লায় মাতোয়ারা হয়ে গেছে, জোহরের আজান দিয়ে দিছে। ও জিব্বায় কামড় দিছে, হায় হায় আজকে তো আমার উপায় নেই। ওদিকে বাবায় একটা বেত নিয়ে দাঁড়ানো, আজকে বাজার নিয়ে আসলেও ভিডামু, বাজার না আনলেও ভিডামু, ওর মায়ের মাফ নাই। দৌড়ায় গেছে তরকারির বাজার, মাছ বাজার সব শেষ শেষ প্রায়। এমন সময় মোটামুটি যা পাইছে নিবে, মাপজোপ হয়ে গেছে, ব্যাগে ভরা হয়ে গেছে, পকেটে হাত দিয়ে দেখে বাবায় যে টাকা দিছিল তাও হারায় গেছে। এবার মাথা আরো গরম, বাবার মাথাও গরম। বাবায় অপেক্ষা আছে, একে মারবে, সন্তানও ভয়ে ভয়ে যাচ্ছে, কি করব? না বাজার হলো, না টাকা ফেরত দিতে পারলো, তো সবই হারিয়ে ফেললাম। এবার কোনো ক্ষমার যোগ্যতারও আমার কোনো কাজ নেই, অযোগ্য আমি ক্ষমার, আজ আমার শাস্তি পেতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের টিকিট নিতে পাঠাইছেন দুনিয়ায়। আর এই দুনিয়া নামক জায়গা রং বেরঙের সাজ দিয়া সাজানো। আল্লাহ পাক মানুষকে আবার সতর্ক করার জন্য এই সাজগোজ দেখে যেন আসল বাজার ভুলে না যায়, এজন্য পেছনে আবার নবী রসুল লাগাই দিলেন, বুঝাও, সতর্ক করো। সর্বশেষ ওলামায়ে কেরাম, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, ছেলে মেয়ে পরিবারের সব চিন্তা বাদ দিয়া উম্মতের পেছনে দৌড়ায় একমাত্র নিঃস্বার্থভাবে ওলামায়ে কেরাম। আল্লাহর কসম,
নিঃস্বার্থভাবে এই জাতির পেছনে আর কোনো ব্যক্তি দৌড়ায় না, সব স্বার্থপর। এই জাতির পেছনে নিঃস্বার্থভাবে আল্লাহর মোহাব্বতে দিন রাত মেহনত করে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। আর বাকিরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। দুনিয়াতে কাজ কি? জান্নাতের টিকিট রেডি করবে। কিছু লোক দুনিয়ার রং তামাশা দেখা পাগল হয়ে গেছে, সুন্দরী রূপসী, এর পেছনে পড়ে টাকার মায়া, ক্ষমতার মায়া, যৌবনের মায়ায় পড়ে আখেরাত যে আছে এটাই ভুলে গেছে। ভুলতে ভুলতে এমন এক পর্যায়ে হচ্ছে কিছু মানুষের যে আল্লাহ যে ইমানের নূর দিছিলেন, চালানো আর ইমানও নেই। তোমরা বলো কি যে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ, কথা তো একই। আবার বলে ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে বিবাহ যার যার, বউ সবার। যারা ঠিক বলছেন ও বউগুলো ফিরে দিয়ে দেন হাদিয়া সবাই। কি বিবাহ যার যার, বউ সবার? তা ওইখানে চালাকি করলেন কেন যে ধর্ম যার যার, উৎসব সবার? মানে ঈমান থাকলেও আছে, না থাকলেও নাই, টেনশন নেই। আহা, আমরাও তো আপনাদের সামনে চলাফেরা করি, আমরা মানুষ। আমাকে এত ঠেকা কি আপনাকে পাও ধরে ধরে বুঝানের? বলেন তো, এত ঠেকা? নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে বাদ দিয়ে আপনাদের পেছনে ঘুরতেছি, পাও ধরে ধরে বুঝাই, এত ঠেকাটা কি? শুধু আমি তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, জুমার খতিবের মেহনত, এরপরে পেছনে সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের মেহনত, নবী রসুলদের মেহনত, মাইলকে মাইল জায়গা হেঁটে 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 গিয়া নবী যুদ্ধ করছেন ইসলামের জন্য, পেটে নিজে পাথর বাঁধছেন ইসলামের জন্য, মানুষকে বুঝাইছেন। মানুষ গালি দেয়, নবী গালি দেন না, জবাবও দেন না। আহা, তায়েফের ময়দানে পাথর মারতেছে, নবীজির শরীরে মশা মাছি পড়া হারাম, অথচ সেই শরীর থেকে রক্ত পড়ে জুতা আটকায় গেছে। আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাইলকে পাঠায় বলে, এখন তায়েফ উল্টায় সব শেষ করো। নবী কয় মাইরো না। আমরা চিন্তা করতে পারিনি বিষয়গুলো। আসলে ঠেকাটা কি? আপনার কবরে আপনি যাবেন, আপনার জবাব আপনি দিবেন। আমগো আপনার পাও ধরার দরকারটা কি? এবার বুঝেন যে আসলেই একটা কিছু আছে, একটা কিছু আছে। আপনারে বুঝাই, আপনার কল্যাণ, আপনার শান্তি চাই, আপনি দেন গালি। আমরা চাই আপনার শান্তি। কিভাবে আপনার পরিবার নিয়ে শান্তিতে থাকবেন, ছেলে মেয়েরা সম্মানে থাকবে, মানুষ আপনাকে ভালো জানবে, স্ত্রী আপনাকে ভালো জানবে, এলাকার মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করবে। বয়ান তো এগুলি, অথচ বিনিময়ে আপনারা দেন গালি। হুজুর ভালো না, হুজুর খারাপ, এই খারাপ, সেই খারাপ। আসলে একটু চিন্তা করা দরকার, কিছু আছে। না হয় নবীজি কাঁদলেন কেন? 10 জন সাহাবার টিকেট আসছে ডাইরেক্ট, এরা জান্নাতি। এর মধ্যে একজনের প্রথম ব্যক্তির নাম কি জানা থাকলে বলবেন। দ্বিতীয় কে? তৃতীয় কে? উসমান। চতুর্থ রাদিয়াল্লাহু আনহুম। দেখেন তো তাদের ইতিহাস। জান্নাতের টিকিট হাতে রেডি, কমপ্লিট। এরপরেও তাদের কি পরিমাণ কান্না। একটা ঘটনা শুনেই।
নবীজির অভ্যাস ছিল এশা পরেই ঘুমায় যাইতেন, কারোর সাথে কোনো কথা বলতেন না। আর নবীর ঘুমটা ছিল চোখ বন্ধ, কলব খোলা। নবীজির চোখ বন্ধ কিন্তু কলব ঘুমায় না। একদিন নবী ঘুমাইয়া গেলেন, রাতের গভীরে হঠাৎ, নবীর রুম তো মসজিদে নববীর পাশেই তো আম্মাজান আয়েশার হুজরা, হঠাৎ শুনে কান্নার আওয়াজ। নবীজির ঘুম ভেঙ্গে গেল। এই রাতে কাঁদে কে? নবী উঠলেন, বের হলেন, তাকায় দেখেন দরজা দিয়া একজন ব্যক্তি নামাজে দাঁড়ায়া এত পরিমাণ হাউমাউ করে কাঁদতেছেন, সে আওয়াজে নবীর ঘুম ভেঙে গেছে। সেই লোকটা আবার সাধারণ কেউ না, নবীর হাতের কলিজার টুকরা প্রথম সাহাবী, জান্নাতি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের কান্নায় রসুলের ঘুম ভেঙে গেছে, কাঁদতেছেন নামাজে দাঁড়ানো অবস্থায়। নবী চুপ করে অপেক্ষায় আছেন। আবু বকর নামাজ শেষ করে পেছনে তাকায় দেখে দোজাহানের রহমতের নবী দাঁড়ানো। দৌড়ায় গিয়া ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, এই রাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আওয়াজটা বেড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করেন। নবীজি বলেন, আপনি কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আয়াতে আমাকে অনেক কাঁদাইছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এত খুশির কথা, এখানে কান্নার তো কিছু নাই। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। তো খুশির কথা, কাদার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি একটা ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজ এক মহিলা আমার দোকানে আসছে, বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় নিছিল, আজকে ফেরত দিয়া টাকা নিয়ে গেছে। মহিলাকে বিদায়বেলা প্রশ্ন করলাম, মা, কাপড় নিলেন আবার ফিরায় দিলেন কেন? মহিলা বলছে, আপনার দোকান থেকে যে কাপড় নিয়েছিলাম, আসলে আমার কাপড় পছন্দ হয় নাই। আসবো বলে ব্যস্ততার কারণে আসতেও পারি নাই। আজ আমি কাপড় দিয়া টাকা নিয়ে যাচ্ছি। আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আল্লাহ আপনার আমার জান মাল নিয়া জান্নাত দিয়েছেন, সুন্দর কথা, কিন্তু আপনার পবিত্র জবানে বয়ান শুনেছি কিয়ামতের হালাত কেমন ভয়ঙ্কর হবে। আপনি নিজেই বয়ান করেছেন আর কান্না করেছেন, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল মাকদিস সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ একসাথে দাঁড়াবে। কারো শরীরে কোনো পোশাক নাই। এই জমিনের হালাত এমন কঠিন হবে, একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, অন্যদিকে সূর্যের তাপ, জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে পুড়িয়া। এমনকি আল্লাহ নিজে রাগ হইয়া কঠিন হুঙ্কার দিবেন, কুদরতের জবানে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন হালাত হবে যে নবীরা কান্না শুরু করবেন। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ঈসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, নূহ পয়গম্বরের কান্না। তাদের কান্না নিজেদের উম্মত নিয়ে এক সেকেন্ডও ভাববেন না, শুধু নিজেকে নিয়ে ভাববেন। আদম নবী উম্মতের কথা ভুলে গিয়া ভাবতে থাকবেন আমার কি উপায় হবে। মূসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজেকে নিয়ে ভাবতে থাকবেন কি উপায় হবে। ইব্রাহিম নবী উম্মতের কথা বাদ দিয়া শুধু নিজের চিন্তায় কাঁদবেন আর ভাববেন কি উপায় হবে। ও নবী, আপনিই বয়ান করেছেন ওই কঠিন সময় আল্লাহ আবার হুঙ্কার দিবেন, কঠিন হুঙ্কার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, নেককারদের থেকে আলাদা হ। দুনিয়াতে কে নেককার কে গুনাহগার আমি আলাদা করি নাই। একই রাস্তায় চলছো, একই গাছের ফল খেয়েছো। বেনামাজিরাও একই নদীর মাছ খেয়েছে, নামাজিদের সাথে বাধা দেই নাই। আজ আমি আল্লাহ ইনসাফের ফলাফল দিব। গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ পাকের আওয়াজটা হওয়া মাত্র গুনাহগারেরা ভয়ে তারা আলাদা হতে চায় না। আজ আমাকে ধরে ফেলবে ভয়। তখন আল্লাহ বলবেন, আলাদা যদি না হও আমি কুদরতি বাঁচুনি দিয়া তোদের আলাদা করে ফেলবো। ধানের সাথে চিটা যখন উড়াইতে থাকে, চিটা এক সাইডে চলে যায়, ধান আর এক পার্শ্বে। আমার আল্লাহ কুদরতি একটা বাঁচুনি দিবেন। আল্লাহ পাকের বাঁচাইয়ে নেককার একদিকে যাবে আর গুনাহগারেরা চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের পথে গিয়া দাঁড়াবে। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগার বেনামাজি বেপরদাওয়ালা গান বাজনা শুননেওয়ালা, এদের আমলনামা বাম হাতে দিব আর জাহান্নামের শিকল লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। তবে এদের বাম হাতে আমলনামাটা সোজা ভাবে দিব না। এই নাফরমানের আমি দুনিয়ায় কত আদর করেছি। আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাওয়াইলাম। এরপরও আমার হুকুম মতো দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। এই নাফরমান আরো আরো মানুষের বিরোধিতা করত, যারা হালাল ভাবে চলতো, নামাজ পড়তো। নিজেও নামাজ না পড়িয়া যারা নামাজি তাদের বিরুদ্ধে কথা বলতো, বাজে কথা বলে তাদের আঘাত করত। আল্লাহ বলবেন, ওই নাফরমানকে সোজা হাতে দেওয়া হবে না আমলনামা। এই নাফরমান গুনাহগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও। এরপরে বাম হাতটা ঢুকাইয়া বাঁকা করে পিঠের থেকে হাত বের করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিক থেকে হাতটা বের করবে। আল্লাহ পাক হাতে আমলনামা দিবেন, দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি অন্যায় কি ন্যায় করছো হিসাবটা নিজেই মিলাও। ফেরেশতারা বলবে, আল্লাহ, বান্দার আমলনামা পিঠের হাতে, কিন্তু চোখ সামনে পড়বে কেমনে? আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। এই বেপরদাওয়ালা বেনামাজির ঘাড় ধরিয়া মোচড় দাও, বাঁকা করে পিছনে ফিরাও। সাথে সাথে জাহান্নামের দায়িত্বে ফেরেশতারা
ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরায় দিবে। এরপরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিবে। ওই দারোয়ান ফেরেশতারা জাহান্নামের বলতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। দারোয়ান ফেরেশতারা বলবে, এই নাফরমান, তোকে কি বয়ান করা হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম, তোদের কাছে রাসূল আসে নাই? তোদেরকে কোরআনের আয়াত পড়ে কি বয়ান শোনায় নাই? জাহান্নামী বেনামাজিরা বলবে, বালা, হা বুঝাইছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্যকারীদের জন্য যে শাস্তির কথা, ও কথা সব সত্য, আর চোখে দেখতেছি। সেদিন তামাশা করছি, হুজুরদের কি বয়ান, এগুলো কাজে লাগবে না। কিসের জাহান্নাম, কিসের আযাব, এগুলো সব ভুয়া। আজকে দেখতেছি সবই সত্য, কিন্তু বাঁচার উপায় নাই। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে আমলনামা দিতে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমার জানমাল কিনেছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, কি নিয়ে আসছো বলো। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাত আর মোহাব্বত পাওয়ার জন্য নামাজ, রোজা, তেলাওয়াত। আল্লাহ যদি বলেন, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায়া দাও। কেন? যেইভাবে আমি নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ দিতে পারো নাই, তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি বলে, কোনো আমল পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ দরকার হক আদায় করে নামাজ পড়ো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে রোজা রাখো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে জিকির করো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে তেলাওয়াত করো নাই, তখন আমি আবু বকরের উপরে আল্লাহ বেজার হয়ে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে। আমাকে জাহান্নামে নেওয়া হবে। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া আসরের ময়দানে দাঁড়ালে জাহান্নামের গরম, সূর্যের গরম কেমনে সহ্য করব? বড় কঠিন হালাত। এই জন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আবু বকরের কত দাম, কত দাম! শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার বয়ান করলে রাত চলে যাবে, এত মর্যাদা আবু বকরের। ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, ভাই আবু বকর, আপনার দুইটা আমল এত দামি, আমাকে দিয়া দেন, আর আমার জীবনের সব আমল আপনি নেন। যে আমলের কারণে আল্লাহ নিজে আপনাকে আলাদা সালাম পাঠিয়েছেন। নবীজি বলেন, সব নবী রাসূল মুমিনদের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর আবু বকরের শুধু দুইটা আমল যদি অন্য পালায় রাখে, মাত্র দুইটা, আরো তো আছে, ওই দুইটা আমলের পাল্লাটা দুনিয়ার সব মুমিনের আমলের পাল্লা থেকে ভারী হয়ে যাবে। বুঝেন না? আল্লাহ নিজে ডাইরেক্ট আবু বকরকে সালাম পাঠাইছেন। আর আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিবাহ করার জন্য আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছেন। এগুনতেছেন, ভোটের আগের রাত, বরকতের টাইম আসবে কোন দিন যে আমি টাকায় বিক্রি হয়ে যাব। আর কিছু কিছু লোক অপেক্ষায় আছে আপনাদেরকে টাকা দিয়ে কিনে ফেলবে।
আছে না নাই? কয় টাকায় বিক্রি হবেন? আপনাদের এলাকায় ছাগলের দামেও বিক্রি হবেন না। ছাগল কিনলে তো 15,000, 20,000, মুরগি কিনলেও ভালো মানের 1,000, গরু কিনলে 1 লাখ, আর আপনারা বিক্রি হবেন বাজার দর 500 টাকায় ভোটের আগের রাতে। হাসেন, আমি হাসির কথা বলি নাই। আপনার মানুষত্ব কোথায় গেল? ও যুবক, তোমার কি রক্ত নেই? কয়েকদিন আগের কথা ভুলে গেছো? তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফেলে গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে কবরে গেল, আর বলে গেল, ও জাতি, টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। ভুলে গেছো? কেমন যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে এমনিতে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়। মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা অনায়াসে আসছে। বলো যুবক, লাইভে টাকা চেয়েছিল? তোমার চরিত্র এত নষ্ট কেন? 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, 25 বছরেই চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন বলো? তোমার চেহারায় উজ্জ্বলতা, লাবণ্যতা নাই কেন বলো? সারা রাত গুনাহ করেছো মোবাইলের দ্বারা, চেহারার নূর নষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোন মেডিসিন চেহারা আর ভালো করতে পারবে না, কোনদিন না। হ্যাঁ, একটা সুযোগ আছে। পৃথিবীর মানুষের হাতের বানানো কোন ক্রিম, কোন মেডিসিন না দিয়া 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়ো, নতুন করে চেহারা আবার নূরের আলোতে উদ্ভাসিত হয়ে যাবে, আকর্ষণ বেড়ে যাবে, মানুষের মায়া বেড়ে যাবে। টাকার ভালোবাসা বেশি দিন থাকে না। প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। নতুন করে ঘুরে দাঁড়াও। ডাক্তার হলেও যেন ডাক্তার জাকির নায়েকের মতো পরিচিতি লাভ করতে পারো। ও মানুষের মতো ডাক্তার হয়ে লাভ নাই। তাসনিমা নাসরিন তো MBBS ডাক্তার ছিল, জুতা পেটা খেয়ে পালিয়ে গেল কেন? ওই ডাক্তার হও, এটা আমি চাই না। অমানুষের মতো ইঞ্জিনিয়ার হয়ে আচরণ করবা চাই না। আমি চাই আদর্শবান ডাক্তার হবে, সম্মান সবার উপরে হবে। ডাক্তার জাকির নায়েকরে কে চিনে না, কে জানে না? টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। জাতি অপেক্ষায় আছে, তোমার থেকে কিছু চায়। যুবক, তুমি গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করতে পারো, সে মেধা আল্লাহ দিয়েছেন, নষ্ট করলা কেন মোবাইলের দ্বারা? কবি নজরুলের গুণগান গাও। তোমার মতো অসভ্য হলে কোনদিন কবি নজরুল ইতিহাসের পৃষ্ঠায় অমর হতে পারত না। চোখ দুটোকে নাপাক করেছো সারা রাত জেনা করে। লজ্জা শরম আছে তোমার? তুমি আবার দাঁত দেখায় হাসো। তুমি সারা রাত মোবাইলে গুনাহ করে, পা না পাক, হাত না পাক, অন্তর না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, তুমি হাসো, লজ্জা করে না? তোমার মা বাবা তোমাকে কথা বলবে না, কারণ মা বাবা আতঙ্কে আছে। তুমি যদি মা বাবাকে মারো, তুমি তো সেই বেয়াদব। আবার গর্ব করে বন্ধুদের সাথে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে, গর্ব করে। আরে বেয়াদব, মা বাবা সন্তানকে তো ভয় করবে না, ভালোবেসে কপালে চুমু দিবে। লিখে রাখ, ঘরের দরজায় কথাগুলো বাধাই করে টানায় রাখ। যুবক, মা বাবা ওই সন্তানকেই ভয় পায় যে সন্তান সমাজের সব থেকে নিকৃষ্ট চরিত্রহীন আর বেয়াদব। একটা ছাত্রকে শিক্ষক তখনই ভয় পায় যখন সেই ছাত্রটা হয় প্রতিষ্ঠানের
সব থেকে নিকৃষ্ট, চরিত্রহীন আর বেয়াদব। ভদ্র নম্র চরিত্রবান সন্তান ছাত্রকে কোনোদিন মা বাবা শিক্ষক ভয় করবে না, বরং আলিঙ্গন করবে, কপালে চুমু খাবে। কি আদর্শ পেলা! তুমি মরে গেলে তোমার মা বলবে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ বলবে না। কারণ এই বেয়াদবের কারণে অনেক জায়গায় মুখ দেখাতে পারি না। এই কপাল লইয়া দুনিয়াতে আসছো। ও অভিশপ্ত সন্তান, নতুন করে ঘুরে দাঁড়াও, তওবা করো। ডাক্তার হও, ধন্যবাদ, তবে বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। ওসিডিসি এসপি হও, এমপি হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাপ, মুরব্বীরা, আলেমরা কষ্ট না পায়। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ডাক্তার হও, সর্বোচ্চ সম্মানে থাকবা, তবে শর্ত চরিত্র ঠিক রাখতে হবে। চরিত্র জীবনের অমূল্য সম্পদ। চরিত্র নষ্ট হলেই যেই র্যাব, আর্মি, পুলিশ স্যালিউট দেয়, ওরাই হ্যান্ডকাপ লাগে। চরিত্র নষ্ট এ কারণে। একবার দিছে স্যালিউট, এখন হ্যান্ডকাপ লাগায় বলে জেলখানায় যাও, রেস্ট নাও। চরিত্র সুন্দর থাকতে হবে, আর 3 জায়গার দোয়া নিতে হবে, না হয় জীবন সফল হবে না, হবে না, হবে না। 3 জায়গার দোয়া যদি থাকে, তুমি 0 থেকে হিরো। আমি চ্যালেঞ্জ দিয়া বলে গেলাম। আর ওই 3 জায়গা থেকে যদি হঠাৎ আল্লাহ না করুন বরদোয়া লেগে যায়, লিখে রাখো, তাও মরার আগে বিছানায় পঙ্গু হয়ে ধুকে ধুকে মরবা, লিখে রাখো। 5 ওয়াক্ত নামাজ, চরিত্র ঠিক রেখে 3 জায়গার দোয়া নাও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। তোমার জীবন সফল। তুমি গরিব ফ্যামিলির হলেও আল্লাহ তোমাকে এমন সম্মান দিবে, 2 হাত দিয়া টাকা নিয়ে শেষ করতে পারবা না। এ সম্মান কে দিবেন? আমি হাফিজুর রহমান, কে জানে আমার বাড়ি কই, কোথায়, বঙ্গোপসাগর, কুয়াকাটা, বাংলাদেশের এক সীমান্ত বাহির এলাকা। আর এক এলাকায় আসছি, মানুষ সিরিয়াল দিয়া ডেট নিতে গিয়া কত বার যোগাযোগ করে পায় না। লক্ষ লক্ষ টাকা দিবে চাইলেই, যা চান তাই দিবে। এটা তো টাকা দিয়েই সম্মান অর্জন করা যায় না। আমার আল্লাহ দয়া করে দিয়েছেন। আপনার ঘরে এরকম সন্তান আছে তো কাজে লাগান। আমার দিক না পারেন আর এক লাইনে কাজে লাগান। ডাক্তার হোক, সমস্যা কি? ইঞ্জিনিয়ার হোক, ওসি হোক, চেয়ারম্যান হোক, সমস্যা কোথায়? বানান। যুবকরা আমাকে সাক্ষী দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়েনি, তোমার লাইনে থেকে স্কুলে কলেজে 5 ওয়াক্ত নামাজি আছে? কি যুবক, সত্য কথা বলো, আছে? আজকে তুমি ঘরে গিয়া বাতি বন্ধ করে একা একা তোমার নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি মারবা, কেউ যেন দেখে না, আর নিজেরে বলবা, এই কপাল পরা বেঈমান, তোর স্কুলের ছেলে যদি নামাজ পড়ে তুই পারো না কেন? তোর কপালে তো খারাপ কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কি ওই 3 জায়গার থেকে কোনো এক জায়গার অভিশাপ লাগাইছো? আমার মনে হয় অভিশাপ লাগছে। ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নৌকায় বসে বসে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? এই যে আমি এত কষ্ট হচ্ছে, বলতে পারি না যে কত অসুস্থ বয়ান করতেছি, একবারও কিন্তু বলি না আমার মতো হুজুর হও, একবারও বলি না আমি হুজুর, তারপরও কাউকে হুজুর বানাবার বয়ান কিন্তু করি নাই। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, কিন্তু একবারও বলি না স্কুলে তালা দিয়া কওমি মাদ্রাসায় যাও।
আমি দাওয়াত ও তাবলীগের লাইনের তাজা সন্তান, কিন্তু একবারও বলি না তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা। আমি ভালো হক্কানি তাজা পীরের মুরিদ। শুধু তাই না, পীর মুরিদির বিরোধিতা যারা করে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিছি সারা বাংলাদেশে। যারা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি সেই চ্যালেঞ্জওয়ালা বান্দা, অথচ এই বয়ানে একবারও বলি নাই পীরের কাছে যাও। বরং আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তার মানে কি মাদ্রাসাওয়ালাদের বলছি? হ্যাঁ, যারা জেনারেল লাইনে আসো চাকরি করো করো, মাদ্রাসা লাইনে তো আমাদের আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আর এই লাইনে বয়ান করনেওয়ালারও অভাব নাই। আমি ভিন্ন আঙ্গিকে বুঝায় গেলাম, যুবক তোমার মতো যুবক ডাক্তার, তোমার মতো জেনারেল লাইনের ডাক্তার নামাজ পড়ে, দাড়ি রাখে, কোরআন তেলাওয়াত করে, রুগী দেখে, আবার মা বাবার জন্য দোয়া করে। যদি সুযোগ থাকে ঢাকা যাও, গিয়া ঢাকা কলেজের বারান্দায় দাঁড়ায় দেখো কত ছেলেরা ঢাকা কলেজে মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরে আছে, মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবি ভালো করে পারে না। আমি তো বানায় বলি না বাবা, নাকি বানায় বলতেছি? তোমার চোখের সামনে সব উদাহরণ দিচ্ছি, এরপরও তোমার কপাল না খুললে, তাহলে এটা কেমন কপাল জানো? ওই কপাল রসুলের বয়ানেও খুলে না। তোমার কপাল যদি এতই খারাপ হয় তো বুঝে নাও তোমার কপাল এত খারাপ যে রসুল বয়ান করলেও খুলবে না। রসুলের বয়ানে যার কপাল খুলে না, এ কত বড় বেঈমান। আবু জাহাল এত নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, অথচ যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, দীর্ঘদিনের পেটের ক্ষুধা নিবারণ হয়, যে রসুলের শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘেরান, মশা মাছি পড়ে না, সেই রসুলের বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করবে, কাছে গিয়া চেহারা মোবারক দেখা তরবারি ফালাইয়া মাপ চায়ার বলে, রসুল মাফ করে দেন, কালেমা পড়াইয়া দেন। আবু জাহিল্লা 13 বছর নবীর পাশে বয়া বয়া খানা খায়, মজা করে, কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরে তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল, এর নাম কপাল। আবু জাহাল নাই, ওমর নাই, কিন্তু ওই মেজাজের কিছু মানুষ এই প্যান্ডেলে আছে, বয়ান শুনবে কপাল খারাপ, বাইরে গিয়া বিড়ি টানবে আর বলবে বয়ানের এই লাইনটা ভালো, ওই লাইনটা খারাপ, অথচ ওর বউ যে খারাপ, ওর মাইয়া নামাজ পড়ে না ও খারাপ, ওর ছেলে বিড়ি টানে নেশা করে খারাপ, এ নিয়ে ভাবে না হুজুর খারাপ। এরকম বেয়াদব আছে না নাই? চরম বেয়াদব। আর একদল ওমরের মেজাজওয়ালা, হঠাৎ করে দিলের মধ্যে একটা চোট লাগবে, বাড়ি লাগবে, আহ জীবনে তো কত দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, পার্কে পার্কে ঘুরলাম, অথচ চোখের সামনে দেখি ঘুমের মধ্যে কত মানুষ লাশ হয়ে যায়। জীবনে মনের চাহিদা পূরণে গুনাহ তো কম করি নাই, না আর করব না, কোন দিন মরণ হবে জানা নাই। আমি আজরাইলের হাতে বেনামাজি অবস্থায়, দাড়িবিহীন অবস্থায় ধরা দিতে চাই না। হঠাৎ চিন্তার সাগরে পড়ে আল্লাহকে ডাকবে মনে মনে, হে আল্লাহ, তোমার নাফরমানি করে ফেলেছি, আর করব না, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় আদর্শ মেনে চলবো। ওমরের মেজাজওয়ালারা এখান থেকে তওবা করে ফজরে গিয়া মসজিদে হাজির হয়ে যাবে। ইমাম সাহেব দেখে দিল খুশি, এলাকার মুরব্বীরা দেখে খুশি, সামনে বলবে না পেছনে বলবে ছেলেটা স্কুলে পড়লেও তার চরিত্র ভালো, ব্যবহার ভালো,
হাত উঠাইয়া দোয়া করা লাগে না, দিল খুশি এটাই বড় দোয়া, দিলের মধ্যে কষ্ট এটাই বড় বড় দোয়া। ও আমার যুবক বাবারা, কয়দিন আর বাঁচবারে বাবা? আজকে তুমি বাসায় যাইয়া মোবাইল চালাইয়া রাতের বেলা ঘুমায় যাবা, কালকে 10টা 11টার সময় তোমার আম্মু ডাকবে, বাবা উঠো, আর কত ঘুমাবা, নাস্তা করো। মনের একটু বুঝাও না বাবা, দুনিয়ার রং তামাশা তো কম করো না, একটু চিন্তা করো না। কয়দিন হায়াতের বাকি আছে, কয়দিন? তোমার মতো যদি জেনারেল লাইনের মানুষগুলো নামাজি হতে পারে, তুমি পারো না কেন? তোমার মা যদি আগামীকাল 10টা 11টায় ডাক দেয়, আর এর মাঝখানে আজরাইল এসে দেখা করে যায়, তুমি তো আর জবাব দিবা না, কিন্তু মায়ের অন্তরে একটা দাগ কাটবে, কি না জানি হলো, দরজা খুলে না কেন। মা দরজা ভেঙ্গে গিয়া তোমার শরীরে টাচ করে দেখবে পুরা বডি শক্ত, বরফের মতো ঠান্ডা, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে আসো, আয়, আমার বাবায় জিন্দা নাই। শরীর থেকে যখন আজরাইল রূহ নিয়ে যায়, সাথে সাথে কিন্তু পুরো বডি শক্ত হয়ে যায় এবং বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এ যুবক, একটু চোখ বন্ধ করে ভাবতো, আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবি সব। মায়ে কান্দে, বাবে কান্দে, বাবায় বলতেছে, টেলিফোন করে বলে, ইমাম সাহেব, আমার সন্তানটা মরে গেল, আপনি জানাজা না দিয়া কোথাও যাবেন না। যুবক, তুমি দেখবা তোমার ভাই বোনেরা কাঁদে, আমার আপন ভাইয়া দুনিয়ায় নাই। মা কাঁদবে আর বলবে, আমাকে আম্মু বলে কে ডাক দিবে? রাতের 12টা 1টা বাজলেই ঘরের দরজায় এসে বলতো, আম্মু দরজা খুলে দাও। আমার কলিজার সন্তানের আম্মু ডাকটা এত মজা। তোমার প্রাণ পাখি চলে গেলে তোমার আমার হাতের ঘড়ি খুলিয়া আর একজনে হাতে দিয়া বলবে, এটা আমার ঘড়ি। তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বার কেটে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখেও লাভ নাই। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বাবা টেলিফোন করে বলবে, একদল বাজারে যাও, কাফনের কাপড় কিনিয়ে আনো। আর এক দলকে বলবে, বাগানে যায় তাড়াতাড়ি কবর খনন কর। আর এক দলকে বলবে, তাড়াতাড়ি ঘরের পিছনে গরম পানি করিয়া মশারি টানা। ওরে তোমার আমার দেহটারে ঘর থেকে টেনে টেনে ঘরের বাহিরে নামাইয়া, কিসের ঠান্ডা আজকে রাতেও যদি ঘুমাও। ওরে জানো না, মায়ের মনে কত মায়া, ঘুরা ঘুরা দেখে তোমার গায়ে শীতের মধ্যে কম্বল নাই, মা টাইনা টাইনা কম্বল দেয়। কিন্তু তুমি মরিয়া গেলে লাশটারে বাইরে নামায়া ফেলে রাখবে, কেউ একটা ল্যাপ দিবে না, কম্বলও দিবে না। গোসল করাইয়া যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে, আমার বাবারে কই নাও? বলে, জানাজা দিয়া কবরে দাফন করব। বলে, শেষবারের মতো এক নজর মুষ্টি খুলিয়া কাফনটা খুইলা বাবার চেহারাটা দেখাও, আমারে আর কে আম্মু বলে ডাকবে? ও বেনামাজি বাবারা, বেপরদাওয়ালা বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, মাওলার দরজা ছাড়িয়ে কই দৌড়াইতেছ? নমরুদ দৌড়াইয়া পালাইয়া যাইতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, দুনিয়ার কোন বাহাদুর পালাতে পারে নাই রে বাবা। 2টা পাও ধরে বলছি, আর দাড়ি কাইটা নবীরে কাদাইস না রে যুবক। নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। ওরে কবরে যখন তোমাকে জানাজা পড়ায় রেখে সবাই চলে যাবে, ডানে বামে উপরে নিচে মাটি, এখন আর কবরে বাতিও নাই, তুমি আমি একা। 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। যদি নামাজ ছাড়া দাড়ি ছাড়া কবরে হাজির হয়ে যাও, নবী বলেন একটা জবাবও দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি।
আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগ করে বলবে, রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন, কবরের মাটি আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইয়া আমার হুকুম মানে নাই। এখন আর ছেড়ে দেওয়া যাবে না। কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, মনে করিও না কোরআন হাদিস মিথ্যা। এত লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিন, তবে তাবিনরা মিথ্যা বলতে পারেন না। দুনিয়ার লাইনে তো কম তামাশা করলা না, কম দৌড়াইলা না, এখন ফিরিয়া যাও। আল্লাহর কাছে তওবা করো। যদি কান্না না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে দিল শক্ত, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবা করো আর মা বাবার দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এলাকায় পর্দা করে, নামাজ পড়ে। আপনারা কেন বেনামাজি, কেন বেপর্দায় ঘুরেন, মার্কেটে আড্ডা দেন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না রে মা বাবা? এখনো সময় আছে, তওবা করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমিও এই চেয়ারে বসতে পারি নাই। যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবা থাকলে এখনো সময় আছে, দোয়া নাও। ওর এখানে এমন কিছু বান্দা আছে যাদের বাবাও নাই, মাও নাই। মোনাজাতের পরে বাসায় গিয়ে অনেকে মা বলে ডাকবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে, যার বাবা নাই তার কলিজা ভেঙ্গে যাবে। ওই মা বাবা যারা হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, বাবারে পাইলে দোয়া নিও। বাসায় যাইয়া যুবকেরা মাকে বল, মা আমি বেয়াদবি করে ফেলেছি, আজকে মোনাজাতে কান্না আসে নাই, অনেকের চোখে পানি দেখেছি। মা তুমি আমারে দোয়া করো, কত বেয়াদবি মূলক কথা বলেছি, তুমি গোপনে কান্না করেছো। আজ আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও। মায়া যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও, তোমার জীবনের সব বন্ধ দরওয়াজা খুলে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক রব্বুল আলামিন, গভীর রাত, সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। আয় আল্লাহ, ধানের চাষি জমিনের মধ্যে আপনার বান্দারা ঘরের মায়া, ঘুমের মায়া ছেড়ে আসছে আপনার মোহাব্বতে, নবীজির মোহাব্বতে। টাকার মায়া, খানার মায়া আসে নাই। আয় আল্লাহ, কত মুরব্বীরা, ওলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক ছাত্র ভাইরা, আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে মুমিনকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলাম টিকে থাকবে, তাকেই নির্বাচনে বিজয় দান করেন। দেশের পরিস্থিতি আমাদের সবার শান্ত করে দেন, হিংসা হাসাদ দূর করে ভালোবাসা মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত অপ্রীতিকর ঘটনা থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের বরকতে, নবীজির মোহাব্বতে আপনি কুদরতের দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, কোন অপরাধে আপনি বেজার জানি না রে আল্লাহ। আয় আল্লাহ, খেদমতের বরকতে, দ্বীনের নিসবতে, নবীজির মুহাব্বতে দয়া মেহেরবানি করে পূর্ণ সুস্থতার নিয়ামত আমাদের দান করেন। আমাদের জানমাল, আহাল, পরিবার কুদরতের দ্বারা বাড়ি গাড়ি সহ হেফাজতের ব্যবস্থা করে দেন। জিন শয়তান, মানুষ শয়তানের বদনজর আর চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য, চাকরিতে বরকত বাড়ায় দেন, বেশি বেশি হালাল রিজিক দান করেন, পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলা যারা জড়িত, কুদরতের হাতে আপনি মেহেরবানি করে মুক্তির, চিরমুক্তির ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।